নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন টমেটো খেজুর আমসত্ত্বে চাটনির রেসিপি। ভীষণ সহজ রেসিপি আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় 6টা টমেটো। আর এখানে ওজনে 600 গ্রাম টমেটো আছে। টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি কিছুটা কিশমিশ, কাজু বাদাম, খেজুর আর আমসত্ত্ব। 600 গ্রাম টমেটোর জন্য এখানে আমি দেখুন 100 গ্রাম আমসত্ত্ব নিয়েছি আর আমসত্ত্বটাকে এরকম চৌকো করে কেটে রেখেছি। নিয়েছি 6টা খেজুর, একটা খেজুরকে 4 টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 15-16টা মতন কাজু বাদাম। কাজু বাদামটাকে দুভাগে ভাগ করে রেখেছি আর নিয়েছি কিছুটা কিশমিশ। কাজু কিশমিশ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। টমেটো যেহেতু খুব একটা টক হয় না, তাই চাটনিতে টক ভাব আনার জন্য আমি 2টো পাতিলেবুর রস করে রেখেছি। আপনারা কিন্তু লেবুর রসের পরিবর্তে এখানে তেঁতুলের পাল্পও ইউজ করতে পারেন। এবার চাটনিটা রান্না করে নেব। তার জন্য একটা কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা আমি একটু ভেঙে দিয়েছি, আপনারা গোটাও দিতে পারেন। শুকনো লঙ্কাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় চাটনিতে। শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি হাতের তালুতে একটু ভালো করে ডলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা পাঁচফোড়ন ভাজা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। টমেটোটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে লবণ আর হলুদ মেশাবো। আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে সামান্য একটু বেশি লবণ আর 1/2 চা চামচ দেব হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে টমেটোটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। লবণ দেওয়ার কারণে কিন্তু এমনিতেই টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটো থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু চাটনিটাকে রান্না করতে হবে। আলাদা করে কোনো রকম জল এর মধ্যে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু চাটনির স্বাদ নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। হলুদ লবণটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব। ঘড়ি ধরে 6 মিনিট মতন আমি টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি আর টমেটো কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে চেপে চেপে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে দিতে হবে। এইভাবে চাটনিটা একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু এই চাটনিটা রান্না করার সময় কোনো রকম জলের ব্যবহার করা হবে না, তাই এই চাটনিটা কিন্তু অনেকদিন পর্যন্ত আপনারা স্টোর করেও খেতে পারবেন। কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলে 1 থেকে 1.5 মাস অনায়াসে এই চাটনিটা ভালো থাকবে। দেখুন খুব ভালো করে আমি টমেটোগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। আজ আমি চাটনিতে টক ভাবটা আনার জন্য লেবুর রস ব্যবহার করছি ঠিকই, তবে সত্যি বলতে তেঁতুলের পাল্পে কিন্তু বেশি ভালো স্বাদ আসে চাটনিতে। আপনাদের কাছে যদি তেঁতুল থেকে থাকে তাহলে অবশ্যই এখানে তেঁতুলের পাল্প ব্যবহার করবেন। লেবুর রসটা মেশানোর পর দেখুন আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি স্বাদমতো চিনি। 600 গ্রাম টমেটোর জন্য আমি 2টো পাতিলেবুর রস ব্যবহার করেছি আর চিনি দিচ্ছি 300 গ্রাম মতো। 600 গ্রাম টমেটোর জন্য 300 গ্রাম চিনিরই প্রয়োজন হবে। এর থেকে বেশি চিনি দিলে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগবে চাটনিটা খেতে। তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন বেশি দিতেই পারেন। তবে টক মিষ্টি চাটনি খেতে চাইলে এই চিনিটুকুই কিন্তু যথেষ্ট। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মিক্স করে নেব। চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর তারপর কিছুক্ষণ চাটনিটাকে ফুটিয়েও নিতে হবে, মানে চিনি থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটাকে কিন্তু কিছুটা কমিয়ে আনতে হবে। তা না হলে চাটনিটা অনেক বেশি পাতলা লাগবে খেতে। তো দেখুন এখানে চিনিটা গলে গেছে আর তারপর কিছুক্ষণ ফুটিয়েও নিয়েছি আমি চাটনিটাকে। ওই 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি একে একে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম, তারপর কিশমিশ আর খেজুরটাকেও দিয়ে দেব। এই সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর আমসত্ত্ব অ্যাড করতে হবে, কারণ আমসত্ত্বটা দিয়ে কিন্তু অনেক বেশিক্ষণ চাটনিটাকে ফোটানো যাবে না। আমসত্ত্ব অ্যাড করার পর অনেক বেশিক্ষণ ফোটালে আমসত্ত্বটা গলে যাবে আর সেটা ভালো লাগবে না খেতে। তাই কাজু, কিশমিশ, খেজুর অ্যাড করার পর মিনিট 2 একটু ফুটিয়ে নিয়ে আমসত্ত্বটাকে অ্যাড করব। আর আমসত্ত্ব অ্যাড করার পর আরও মিনিট 2 চাটনিটাকে ফুটতে দেব। আমসত্ত্বটাও একটু নরম হয়ে আসবে আর চিনি থেকে যে অনেকটা জল বেরিয়েছে সেটাও কিন্তু অনেকটাই টেনে আসবে। আমসত্ত্বটা অ্যাড করার পর আমি হালকা হাতে একটু মিক্স করে নেব আর ঠিক ঘড়ি ধরে 2 মিনিট মতন ফুটিয়ে নেব।
চাটনিটা এখন দেখতে একটু পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হলে আরো খানিকটা গাঢ় হয়ে যাবে। তাই এই পর্যায়েই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর চাটনি সবসময় পরিবেশন করতে হয় ঠান্ডা, ঠান্ডা। কারণ ঠান্ডা চাটনি খেতে সবথেকে বেশি ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।